নমস্কার বন্ধু, আপনাদেরকে আবার একটা নতুন মন্দিরে নিয়ে এসেছি। আপনারা মন্দিরটা দর্শন করুন। মন্দিরটা দর্শন করলে ভালো লাগবে, তো ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাচ্ছি দর্শন করাতে। মন্দিরটা খুবই সুন্দর, আপনাদেরকে নতুন নতুন মন্দির দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা কথা আমি বলছি যে আমাদের প্রত্যেকটা জায়গা যেতে খুবই কষ্ট হয়। কত দূরে দূরে গিয়ে আপনাদের জন্য আমি মন্দির খুঁজে খুঁজে বার করি। আপনারা যদি একটু আমাকে সঙ্গ দেন তাহলে খুবই ভালো লাগবে। তো মন্দিরটা দেখুন, চারিদিকে খুবই সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের ভেতরটা কি সুন্দর। বিভিন্ন জায়গায় দূরে দূরে আমাকে যেতে হয়, অনেক দূরে দূরে যেতে হয়, রোদের মধ্যে যেতে হয়। গাড়িতে পেট্রোল ভরতে হয় আমাকে, পেট্রোলের দাম অনেক এখন, আপনারা জানেন। আপনারা যদি একটু সঙ্গ না দেন তাহলে আমি খরচা করে আমার কি হচ্ছে, কিছুই হচ্ছে না। আপনারা যদি আমার সাথ দেন তাহলে আমার একটুখানি উপকার হয়। তো মন্দিরটা হচ্ছে রানাঘাট ষষ্ঠীতলা। আপনারা যাবেন, দেখে আসবেন। রিক্সা যাতেই যাবেন আপনাদের মন্দিরটা বলে দেবে, রানাঘাট ষষ্ঠীতলা। তো দেখ, প্রত্যেকটা গায়ে গায়ে দেখুন, প্রত্যেকটা ঠাকুরের মূর্তি করা আছে। এটা গণেশ, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তো মন্দিরটা পুরোটা দেখবেন, ভালো লাগবে। এটা হচ্ছে মা দুর্গা, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে সত্যিকারে মা বসে রয়েছে। বন্ধুরা, এত দূরে দূরে যেতে গেলে শরীরটা ভালো রাখতে হয়। তো শরীরটা ভালো না থাকাকালীনই আপনাদের ভিডিওটা দিতে পারিনি। তো শরীরটা সামান্য ভালো হয়েছে বলে আপনাদেরকে আবার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের কাছে এইটুকু আশা রাখতে পারি। তো আমার নমস্কার নেবেন, ছোটরা ভালোবাসা নেবেন। আর কিছু বললাম না, আপনারা ভিডিওটা দর্শন করুন, ভালো লাগবে। নমস্কার।